তাড়াতাড়ি মাদুরটা পাত, অনেক রাত হয়েছে, পানটাও ঘুমোবে, তাই না পঞ্চমা? কি পান্তা সোনা? ওলে আমার পান্তা সোনা, ঘুম করবে এবার? ঘুম করবে, ঘুম করবে? হ্যাঁ, সব আদর পান্তাকে। ওই তো তোর আসল ভাই, আমি তো তোর কেউ না। বাবা রে বাবা, গন্টু এ তুই কত হিংসুটে রে। হ্যাঁ, ছাড়। একদম মিথ্যা কথা বলবি না। এটা কি কি এটা? এত কিছুর পরেও তুই তখন থেকে বসে বসে আমার চোখে চোখ রেখে মিথ্যে বলে চলেছিস? এত বড় সাহস তোর? বাবা এত রাগ! এই তুই কথা বলবি না তো আমার সাথে? দাঁড়া, এদিকে। ওরে, তুই তো আমার সব থেকে প্রিয়, বুঝলি? সত্যি? তাহলে কালকে আমাকে আলুর পরোটা করে খাওয়াবি। আচ্ছা বেশ, খাওয়াবো। আচ্ছা বাবু, অনেক রাত হয়েছে, এবার ঘুমো দেখি। কি পান্তা কোথায় গেল? পান্তা ওই যে। ও মা, আসলে নতুন জায়গায় এসেছে তো, তাই আর ঘুমই আসছে না। হ্যাঁ, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়াবো। না, আমি আর তোর বাবা সারাটা জীবন উদয়স্ত খেটে গেছি, পরিশ্রম করে গেছি শুধু তোদের ভালো রাখবো বলে, শুধু তোদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তোর মিথ্যা শুনবো বলে। হ্যাঁ, তোর দাদাই পরিবারের নাম উজ্জ্বল করার জন্য দিন রাত এক করে খাটছে, আর তুই, তোর লজ্জা করে না? না রে, মা আমার কোনো দোষ নেই। তুই আবার সাফাই গাইছিস? সাথী ঘুমের পরি আয় চলে আয়। কি হলো? আজ পান্তা সোনা আমার কোলে যেন এত রাতে কে চিৎকার করছে? দেখো দেখো, আলো নিভেছে, সূর্য পেয়েছে ছুটি। আজ পান্তা এবারে নিয়ম শৃঙ্খলা অমান্য করে এত বড় সাহস কার? ওই যে দেখো, খোলা আকাশ বলছে কানে কানে, আজ পান্তা কানে কানে, ওই খোলা আকাশ বলছে কানে কানে। কে তার গলার দাপটে আমাকে মার খাওয়ার হাত থেকে বাঁচালো? এই মেয়েটা তো আমার জীবনে মুশকিল আসান। ওই যে দেখো, খোলা আকাশ বলছে কানে কানে। কুসুম চুপ, শান্ত হও, শান্ত হও। কি করছো তুমি এত রাতে? আমি তো পান্তাকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছিলাম। কুসুম, আমি তোমায় কতবার বলেছি এই বাড়িতে জোরে কথা বলা বারণ। পিসি, কথা বলছিলাম না তো, আমি তো গান গাইছিলাম। আসলে আমার গান না শুনলে পান্তা ঘুমোই না। কুসুম, এই বাড়িতে এসব চলে না। হ্যাঁ, এই বাড়িতে কেউ গানও শোনে না? ও পিসি শোনো, আমি পান্তাকে ঘুম পাড়িয়ে চুপ হয়ে যাবো। হ্যাঁ, ওই যে দেখো, খোলা আকাশ কুসুম, কুসুম, তুমি কি ম্যাডামের কাছে আবার থাপ্পড় খেতে চাও? না। গুড। তবে পিসি, পান্তাকে ঘুম পাড়াবো কি করে? তুমি এক কাজ করো, তুমি না মনে মনে গান গাও। তোমার মনের গান পান্তা ঠিক শুনে নেবে। মনে মনে গান গাও। মনে মনে? হ্যাঁ, মনে মনে, মনে মনে। পান্তা, আর তো কোনো উপায় নেই। আচ্ছা শোন, আমি না মনে মনে গান গাইছি। হ্যাঁ, তুই তাই শোন, মনে মনে গান গাইছি।
ম্যাডাম, যে চিৎকার করছিল তাকে চুপ করিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু কে চিৎকার করছিল? আর চিৎকার করবে না ম্যাডাম। তাই যেন হয়। ভেতরে এসো আয়ুষ। আচ্ছা বাবা, তুমি কি করে বুঝতে পারো যে আমি এসেছি? এই ঘরে তুমি আর তোমার মা ছাড়া তো আর কেউ ঢোকে না, তো তোমার মায়ের তো এই ঘরে অবাধ বিচরণ, একমাত্র নক করে তুমি ঢোকো, তাই বুঝলাম। এক খুব শান্ত দুপুরে আসমানি পালকের আশায় ক্লান্ত ভ্রমরের গায়ে তোমার গন্ধ ছড়িয়ে যায়। ছুঁতে চাওয়া এক মুঠো রোদ পুড়িয়েছি ভুল ঠিকানায়, আর না ফুরোনো এক ফালি সুখ ঘুমোয় তোমার ইশারায়। এই মৃতপ্রায় শহরে দাঁড়িয়ে কত ছদ্মবেশ, নিয়ে চলো আমায় যেখানে শুধু তুমি আর আমার অবশেষ। বাবা, মা জানে যে তুমি মাকে নিয়ে রাতের পর রাত জেগে এরকম কবিতা লেখো, ছবি আঁকো? তোমার মা সব জানে। তোমার ভয় করে না? করে। যদি কোনোদিন তোমার মাই সব জানাটা ছেড়ে দেয়। আচ্ছা বাবা, মা তো তোমার থেকে পুরোপুরি আলাদা, তারপরেও তুমি সবটা মানিয়ে নাও কি করে? খুব সহজ। পৃথিবীর কাছে তোমার মা হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি, সিইও অফ গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কিন্তু আমার কাছে সে শুধু ইন্দ্রাণী, আর সেই ইন্দ্রাণীকে শুধু আমি চিনি, আর কেউ চেনে না। বাবা, এটা মায়ের অ্যানিভার্সারি? চুপ, একদম চুপ। অ্যানিভার্সারি গিফট না? ইয়েস। আচ্ছা, এই ছবিটা তুমি এই ঘরে আঁকছো, যদি মা কোনোভাবে ঢুকে পড়ে তাহলে তো সারপ্রাইজটাই নষ্ট। সেই জন্যই তো জীবনে এই প্রথমবার তোমার মায়ের কাছ থেকে আমি কিছু লুকোচ্ছি। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো, কে বেশি লাকি, তুমি না মা? আমাকে জিজ্ঞেস করলে বলবো যে আমি, আর তোমার মাকে জিজ্ঞেস করলে সে নিশ্চয়ই বলবে সে। আসলে কি জানো, সঠিক জীবন সঙ্গিনী খুঁজে পাওয়ার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর একটা নেই। তা না, হতে পারে সে তোমার থেকে সম্পূর্ণ আলাদা, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সে যেন তোমাকে নিজের মতো করে গড়ে তুলতে না চায়। যে যেমন তাকে তেমন ভাবে ভালোবাসলে আর কোনো সমস্যা থাকে না। কিন্তু আমার গাট ফিলিং কি বলে জানো বাবা, আমাকে আমার মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ভুল। তোমার সঙ্গে যার গাঁট ছড়া বাঁধা হবে, দেখবে সে তোমাকে তোমার মায়ের থেকে অনেক বেশি ভালোবাসছে। শোন ঘন্টু, আজকে কিন্তু আমাদের পান্তার জন্য নতুন ঘর বানাতে হবে, বুঝলি? হুম, ঠিক করে ধর।
তবে ছেড়ে দিবি। তারা আগে বাড়ির মালিকের পছন্দ হয়েছে কি না সেটা দেখি। তারা সর 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 সর। যাও পান্তা সোনা, তোমার নতুন বাড়ি। কি গো পান্তা সোনা, এই যে কেমন হয়েছে, পছন্দ হয়েছে বাড়িটা? কি বললে দিদি? বলছে খুব পছন্দ হয়েছে। তুই শুধু দিদির কথা ছাড়া দিস কেন রে? আমার সাথে কথাই বলিস না। যাই এবার একে ঠিক জায়গায় রেখে আসি। এবারও মা বাবার অ্যানিভার্সারিতে মা তোমাদের সকলের জন্য উপহার এনেছে। ধীরু, ধীরু, মেয়ে দিল্লির বড় কলেজে চান্স পেয়েছে তো, এই নাও ওর দিল্লি যাওয়ার টিকিট। আর ওর পড়াশোনায় যা খরচ হবে আমি দেব। আর শোনো, ছেলেকে বলবে ক্রিকেটের প্র্যাকটিসটা যেন মন দিয়ে করে। হ্যাঁ, ও ক্রিকেট টিমে চান্স পেলে প্রথম ক্রিকেটের কিটটা আমি কিনে দেবো ওকে। ধন্যবাদ ম্যাডাম, আপনার জন্যই আমার মেয়েটা লেখাপড়া করতে পারলো। সুভাষ এসো। মা এই যে এ নাও। এখানে চুপটি করে দাঁড়িয়ে থাক। ভাইদা, মাকে একবার আমাকে সরি বলতেই হবে। হ্যাঁ, সেটা পরে বলি, সেটা প্রপার সময় নয়। এই কি হয়েছে? বৌদি বাড়ির কাজের লোকেদের পিছনে 13 লাখ টাকা খরচ করছে, তুমি ভাবতে পারছো? তুমি কি এতক্ষণ ধরে এসব হিসেব করছিলে? মানে এরকম জলের মতো টাকা খরচ করবে, কাউকে না কাউকে তো একটা হিসেব রাখতে হবে। আরে যার টাকা সে খরচ করছে, তোমার এত মাথা ব্যথা কিসের? এই 4 টাকা মানে কি গো? হ্যাঁ, এই যা কিছু আছে এই টাকা পয়সা সব গাঙ্গুলি ফ্যামিলির, আর আমি এই ফ্যামিলির একজন। কাজের লোকেদের মাথায় তোল্লাই দিয়ে টাকা খরচ করবে কোনো মানে হয়? এই শোনো, এনারা কেউ এবাড়ির কাজের লোক নন, এবাড়ির সদস্য। হ্যাঁ, আর বৌদির কাছে না টাকার থেকে এনাদের গুরুত্ব অনেক বেশি। দীপালি, ম্যাডাম, এবারে তুমি এসো। এটা তোমার, খুলে দেখো। এটা সেদিন দেখছিলে না অনলাইনে? আমাদের সবার মনের খবর আপনার জানা, তাই না ম্যাডাম? জয় গোমাতার জয়, জয় গোমাতার জয়, জয় গোমাতার জয়, জয় গোমাতার জয়। গোমাতা, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। গ্রাম থেকে একটা ছোট্ট জবা গাছ নিয়ে এসেছি দেবী মায়ের জন্য, বাগানে লাগাবো। তাই তুমি একটু গোবর আর গোমূত্র দেবা। আমি 1 2 3 বলবো, তুমি আশীর্বাদ দেবা, কেমন? এই মেয়ে, এখানে এখন কিচ্ছু পাবে না।
আরে কাকু, এবার তুমি দেখবা কুসুম বিশ্বাসের খেল। এক, দুই, তিন। কৌমাতা, তুমি সবার সামনে আমি লজ্জায় ফেললা তো? শোনো মেয়ে, ভেতরে কয়েক ঘন্টার আগের গোবর আছে, সেটা নিয়ে যাও। না, আমি তাজা গোবরই নেব। জানো, দেবী মা বলে মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়। আমি কত ভালোবেসে তোমায় বললাম, তাও তুমি আমি কিচ্ছু দিলে না। দেখলা দেখলা, পেলাম তো। ধন্যবাদ গোমাতা, ধন্যবাদ। আজকে আমি প্রথমবার দেবী মায়ের জন্য কিছু করব। তুমি আমায় আশীর্বাদ করো, কেমন? আর কাঁদতে নেই। গতকাল কুসুম যা করেছে, আমাকে আগে কর্তামার কাছে ক্ষমা চাইতে হবে। শঙ্কর, আগে কর্তামা। এসো। কি ভাবছিলে, তোমার জন্য কোনো উপহার নেই? এটা তোমার উপহার। যে আউট হাউসে তুমি এতগুলো বছর ধরে রয়েছো, আজ থেকে তার মালিক হলে তুমি। একটা কাজের লোককে সম্পত্তির ভাগ দিয়ে দিল দিদি। কর্তামা, এত বড় উপহার! এটা তোমার আনুগত্যের পুরস্কার শঙ্কর। তুমি আমাদের পরিবারের একজন। তুমি যা করেছো এতদিন ধরে আমাদের জন্য, তার কাছে এটা অতি নগণ্য। আমি ছাপোষা মানুষ কর্তামা, এত বড় উপহার পাওয়ার যোগ্যতা আমার নেই। ইন্দ্রাণী গাঙ্গুলি মানুষ চিনতে ভুল করে না শঙ্কর। তোমার কি প্রাপ্য সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যদি এই উপহার না নাও আজকে, তাহলে আমি মনে করব আমার কথার তোমার কাছে কোনো মূল্য নেই। না না, ছি ছি, এ আপনি কি বলছেন কর্তামা? তাহলে আর না বলবে। ঠিক আছে ঠিক আছে শঙ্কর, ঠিক আছে। কর্তামা, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। হরি লুট চলছে, কেউ বেশি এই বাড়িটা চাইলেও দিদি সেটাও দিয়ে দেবে। ছোট। হ্যাঁ দিদি, আয়, এনে এটা রাখ। ও, সবার জন্য দামি দামি উপহার, আর আমার জন্য একটা কাঠের বাক্স। নাও, কাগজ ভর্তি কাঠের বাক্স, ধরো। এগুলো সব বন্ডের কাগজ, এর ভ্যালু কয়েক কোটি টাকা। দিদি আমাকে উপহার দিয়েছে, তুমি নিচ্ছ কেন? ওটা তোর উপহার নয় ছোট, ছেলে মেয়ে এলে ওদের দিবি, ওটা ওদের জন্য। হ্যাঁ দিদি, যা আমার তা সবই তো ওদের। এবার আয়, তোর উপহারটা নিয়ে যা। হ্যাঁ, ধরো।
এই দুটো এটা না, আজকে সন্ধ্যাবেলা একজন স্পেশাল গেস্ট আসবে, এটা তার জন্য। কে আসবে মা? সেটা সারপ্রাইজ। দীপালি, এটা লকারে রেখে দাও, ঠিক সময় আমি চেয়ে নেবো তোমার থেকে, কেমন? নিজের উপহারটা তোল। কেমন পছন্দ হয়েছে না? খুব। দীপালি, চলো এবার আমরা একটু বাগানে যাই, কিরকম কাজকর্ম এগোচ্ছে দেখি। ভাই ভাই শোন 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 শোন, মাকে সরিটা কখন বলবো? শি ইজ টু বিজি। ট্রাই করে যা। ট্রাই করে যা। এই ভাইদা ভাইদা, আমার কথাটা শোন। আরে কাজের লোকেদের জন্য দামি দামি উপহার, আমার জন্য একটা ছাপোষা শাড়ি। এত সুন্দর শাড়িটা, এটাকে তোমার ছাপোষা শাড়ি হিসেবে মনে হচ্ছে? হ্যাঁ, তোমার খুব পছন্দ না শাড়িটা? একটা কাজ করো, সন্ধ্যাবেলার অনুষ্ঠানে তুমি নিজে শাড়িটা পরো। শোনো, এই শোনো, বলছি এই শাড়িটা যখন তোমার এতই অপছন্দ, এক কাজ করো না, তুমি নিজে গিয়ে বৌদিকে ফেরত দিয়ে এসো। মানে হ্যাঁ চল। কপাল করে বোর পেয়েছি আমি একটা। বৌদির কথা গুড়ের মতো মিষ্টি, আর আমার কথা নিম পাতার মতো তেতো। এবার আর গাছের কোনো অসুবিধা হবে না, গো মাতার আশীর্বাদ পেয়ে গেছি, ব্যাস। জানিস আজকে দেবী মায়ের 25 বছরের বিবাহ বার্ষিকী। আমার কত ইচ্ছে ছিল দেবী মাকে উপহার দেওয়ার, কিন্তু আমার তো দেবী মায়ের সামনে যাওয়াই বারণ। তাই তুই হলি আমার উপহার। হ্যাঁ শোন, তুই কিন্তু দেবী মাকে রোজ ফুল দিবি, দেবী মা তোকে দেখে যেন খুব খুশি হয়, কেমন? হ্যাঁ ম্যাডাম বলুন। শোনো, আজ বিকেলের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট চাই। ওকে, আর হ্যাঁ, এই কার্পেট যেটা পাতবে সেটা যেন নতুন হয়। ঠিক আছে। ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে ইউজড কোনো জিনিস ব্যবহার হয় না। ওকে ম্যাডাম। ও হ্যাঁ, আরেকটা কথা, সর্বনাশ, কুসুমকে ম্যাডাম দেখে নিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা, দীপালি একটু সরো। এই যে জায়গাটা আছে, এখানে একটা ছোট ফাউন্টেন দিতে হবে। সরো।